এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতা করার কর্মসূচি ঘোষণা, পদত্যাগ সহ 4 দফা দাবি ঐক্য পরিষদের। আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট, থাকছে আবু সাইদ মুগ্ধর ছবি, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি। চামড়া সংরক্ষণে বিনামূল্যে 30,000 টন লবণ দেবে সরকার, জানালেন বাণিজ্য উপদেষ্টা। পাচার রোধে সতর্ক থাকবে বিজিবি। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তার সঙ্গে কাজ না করতে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বুধবার এনবিআর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এসব দাবি তুলে ধরে কাল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এছাড়া শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। অধ্যাদেশ বাতিলের দাবিতে 5 দিন কলম বিরতির পর এনবিআর কর্মকর্তা ও সরকারের সঙ্গে যখন আলোচনায় সমাধান হয়নি, তখন আবারও অবস্থান কর্মসূচি পালন করে তারা। সকাল থেকে রাজস্ব ভবনে বিভিন্ন কর অঞ্চল থেকে এসে জড়ো হতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। 4 ঘণ্টা অবস্থান কর্মসূচির শেষে দুপুরে সংবাদ সম্মেলনে যোগ দেন আয়কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের সদস্য ও কর্মীরা। তারা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ও তাকে লাগাতার অসহযোগিতা করা সহ 4 দফা দাবি দেন। এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি আগামীকাল 22 মে এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও স্থলবন্দরের কাস্টমস ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা। যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ গঠনের উদ্দেশ্যে গত 12 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে একটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অত্যন্ত গোপনে। রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের পর বাজারে নতুন নোট ছাড়ার কথা বলা হলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে 26 মে নতুন ডিজাইনের নোট বাজারে আনছে বাংলাদেশ ব্যাংক। প্রথমে 20 ও 50 টাকার নোট পাওয়া যাবে, তবে 1000 টাকার নোটের জন্য অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। সব মিলিয়ে প্রথম ধাপে ঈদের আগে ছাড়া হবে 1000 কোটি টাকার নতুন ডিজাইনের নোট। জুলাই অভ্যুত্থানে বন্দুকের সামনে বুক পেতে দিয়ে বৈষম্যের দেয়াল ভেঙেছিল আবু সাইদ। ছাত্র জনতার মাঝে পানির বোতল হাতে শহীদ হন মুগ্ধ। এমন অভ্যুত্থানের গ্রাফিতি থাকবে নতুন নোটে। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগামী 25 অথবা 26 মে ছাড়া হতে পারে 20 ও 50 টাকার নতুন ডিজাইনের নোট, আর জুনে আসতে পারে 1000 টাকার নতুন নোট, যাতে যুক্ত রয়েছে 8টি নিরাপত্তা বৈশিষ্ট্য। নতুন নকশার টাকায় শুধু জুলাই অভ্যুত্থান নয়, থাকবে মসজিদ, মন্দির সহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। সিকিউরিটির ব্যাপারে তো তারা কোনো ছাড় দেবে না। হ্যাঁ, মানে সিকিউরিটি অবশ্যই পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, বাংলাদেশের ঐতিহ্যের বিষয় থাকবে। মনে করেন এমন থাকতে পারে আহসান মঞ্জিল থাকতে পারে, হয়তোবা 7 গম্বুজ থাকতে পারে। 2 টাকা থেকে শুরু করে 1000 টাকার কাগজের নোটে কারো পুরোপুরি একক ছবি থাকবে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক। 2 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত 9 প্রকারের নোটই নতুন ডিজাইনের ছাড়ার উদ্যোগ নিয়েছে। এর আগেও যখন ডিজাইন চেঞ্জ হতো, মানে খুব বড় ধরনের চেঞ্জ হতো না, কিন্তু এবার হয়তো একটু বড় ধরনের চেঞ্জ হতেও পারে কোনো কোনো নোটের ক্ষেত্রে। প্রাথমিকভাবে 3টি নতুন ডিজাইনের নোট পাওয়া গেলেও ধাপে ধাপে পাওয়া যাবে সব নোট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 মাসে ভোক্তা অধিদপ্তরে বিভিন্ন সেবার বিপরীতে অভিযোগ এসেছে প্রায় 85,000, যার অর্ধেকের বেশি এসেছে অনলাইন কেনাকাটা নিয়ে। অধিদপ্তর বলছে পর্যাপ্ত জনবলের অভাব এবং আইনি জটিলতায় নিষ্পত্তি হচ্ছে না এসব অভিযোগ। সংকট দূর করতে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ ই কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই ক্যাবের।
খাদ্য, নিত্যপণ্য, ওষুধ ও সেবা খাতে যে কোনো সমস্যায় পড়লে ভোক্তা অধিদপ্তরের অভিযোগ কেন্দ্রে আবেদন করেন ভোক্তারা। সারা দেশে গড়ে প্রায় 200টির বেশি অভিযোগ আসে প্রতিদিন, শুধু ঢাকাতেই যার সংখ্যা প্রায় 150। ভোক্তা অধিদপ্তর থেকে জানা গেছে, চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত অভিযোগের 53 ভাগের বেশি এসেছে ই কমার্স লেনদেনের প্রতারণা নিয়ে। তবে এসব অভিযোগের বিপরীতে নিষ্পত্তির পরিমাণ কম। দেখেছি অনলাইনে জিনিস আনার পরে ম্যাক্সিমাম টাইমই প্রতারিত হয়েছি। যেমন হয়তোবা শাড়ি অর্ডার দিয়েছি, এনে দেখেছি শাড়িটা আমরা যেমন দেখেছি তেমন পাই নাই। ফলোয়ার কত আছে, লাইক মানে কত আছে, ওটা দেখেই কিন্তু আমার বেসিক্যালি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট কিনি তারা কিন্তু ওটার উপরে বেস করে প্রোডাক্টটা কিনি। অনেক সময় দেখা যায় কি মানে ওখানটাও আপনার মানে বিশ্বাসটা হারিয়ে যায়। জানা গেছে, ভোক্তা অধিদপ্তরে ই কমার্স সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির আইনে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। ভোক্তাদের অভিযোগ শুনানিতে অনুপস্থিত থাকার পাশাপাশি জরিমানা দেয় কড়াকড়ি আরোপ না করায় পার পেয়ে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ডিবিআইডি প্রপোজাল দিয়েছি, সেটা 2022 সাল থেকে চালু হয়েছে, কিন্তু এটা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে ওই জায়গাটাতে এখন ধরেন ডিবিআইডি ছাড়াও ব্যবসা করতে পারছে এবং ওই সুযোগটা রয়ে গেছে। আমরা যদি ডিবিআইডি ছাড়া ব্যবসাটা বন্ধ করে দিতে পারতাম, 5 লাখ লোককে ডিবিআইডি দিতে পারতাম এবং বাকিদেরকে ডিবিআইডি ছাড়া ব্যবসা করা বন্ধ করতে পারতাম, তাহলে আমরা প্রত্যেকটা লোককে আইডেন্টিফাই করতে পারতাম। ই ভ্যালি, ই কমার্স, এই ধরনের কিছু প্রতিষ্ঠান আসলে এগুলো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন। ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা বেসিক্যালি আমাদের এর বাইরে, এটা ব্যাংকিং ট্রানজ্যাকশনের মতো। শেষে যাই হোক, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের একটা ই কমার্স সেল খুলে অভিযোগ নিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা এটা তদন্ত করছি, এটা সময় লাগবে। এদিকে নিষ্পত্তির হার বাড়াতে নতুন জনবল নিয়োগ সহ বেশ কিছু প্রস্তাব নিয়ে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেবে ভোক্তা অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের সবচেয়ে বড় সমস্যা শিক্ষিত বেকার যুব সমাজ। এক্ষেত্রে কর্মসংস্থানের জন্য চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পরামর্শ শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার। বুধবার সিপিডির এক সংলাপে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় কর্মসংস্থানের সাথে প্রযুক্তিগত উন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ সিপিডির। এছাড়া দক্ষতা উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয় জরুরি। দেশে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকার জনগোষ্ঠীর সংখ্যা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে গত বছর শেষে দেশের শিক্ষিত বেকারের সংখ্যা 26,10,000। বিশাল এই জনসংখ্যার কর্মসংস্থানের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে আসে সিপিডির আলোচনায়। কর্মসংস্থানে কারিগরি খাতের শিক্ষার্থীদের চাহিদা বেশি, তাই এ খাতে মান উন্নয়নের পরামর্শ দেন বিশ্লেষকরা। এছাড়া প্রযুক্তিগত সহায়তা ও সহজলভ্যতার বিষয়ে জোর দেন আলোচকরা। 3টা বি বাদ দেন, বিসিএস, ব্যাংক এন্ড বিদেশ, এটা বাদ দেন। আনলেস ইউ ওয়ান্ট টু গো, সেটা অন্য ব্যাপার। কিন্তু আমি মনে করি ম্যানুফ্যাকচারিং, ম্যানেজমেন্ট এন্ড মাল্টি স্কিল, ম্যানুফ্যাকচারিং দিকে নজর দেন। দেয়ার আর লট অফ জবস। সিপিডির মতে সংকুচিত হওয়া শ্রমবাজারে বিনিয়োগ স্থবিরতা কাটানো জরুরি। এক্ষেত্রে কর্মসংস্থানের বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ সংস্থাটির। উন্নততর বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। সেটার জন্য সরকারি নীতিমালা, সরকারি উদ্যোগ, ব্যক্তি খাতের উদ্যোগ এটি প্রয়োজন। এ সময় কর্মসংস্থানের খোঁজে না ছুটে উদ্যোক্তা হবার পরামর্শ দেন শ্রম উপদেষ্টা। এছাড়া প্রবাসে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে কার্যকর প্রশিক্ষণের তাগিদ দেন তিনি। এডুকেটেড বেকার ইউথ, এবং এডুকেশনের পরে সবাই চায় সরকারি চাকরি। সরকারি চাকরি হলো প্রথম, ফার্স্ট। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন ও সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার। কাজে আমি মনে করি যে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে অন্যরকম। আলোচনায় জানানো হয়, ভাষাগত কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারলে এই বেকার সমস্যা দূর হতে পারে। এছাড়া বেসরকারি খাতে চাকরির নিরাপত্তা দিতে পারলে কর্মসংস্থান বাড়বে বলেও জানান আলোচকরা। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির পশুর চামড়ার ক্ষেত্রে তথাকথিত সিন্ডিকেট ভাঙতে দেশের এতিমখানা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং প্রান্তিক পর্যায়ে 30,000 টন লবণ সরবরাহ করা হবে। উপযুক্ত মূল্য না পাওয়া গেলে সংশ্লিষ্টরা যেন চামড়া মজুত রাখতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করা এবং কোরবানির সাথে সম্পৃক্ত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, চামড়া পাচার রোধে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে পশু আনা নেয়ার ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আলাদা হটলাইন নাম্বার দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ। তিনি বলেন, হটলাইনে অভিযোগ পাওয়া মাত্রই দুর্বৃত্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সিন্ডিকেশনটা যেন কাজ করতে না পারে, সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির পণ্যের দাম বাড়ালো সংস্থাটি। নতুন দামে বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে টিসিবি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দামে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে 135 টাকায়, যা আগে ছিল 100 টাকা। কেজিতে 20 টাকা বেড়ে মসুর ডাল বিক্রি হবে 80 টাকায়, আর চিনির কেজি 85 টাকা, যা আগে ছিল 70 টাকা। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। ফ্যামিলি কার্ডের পাশাপাশি খোলা ট্রাকেও পণ্য বিক্রি করবে টিসিবি। সারা দেশে 690টি ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। বৃহস্পতিবার থেকে বিক্রি শুরু হবে। আগামী 3 জুন পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে বলে জানায় সংস্থাটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ী সমাজ। ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করে ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। রাজধানী ডিসিসিআই কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নিরাপদ পরিবেশ তৈরি, চাঁদাবাজি বন্ধ সহ বিভিন্ন দাবি জানান ডিসিসিআই সভাপতি। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ব্যবসায়ীরা নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। রাতে পণ্য পরিবহনে নিরাপত্তা জোরদারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। এ সময় তারা বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে দেশি বিদেশে বিনিয়োগকারীরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ব্যবসায়িক কর্মকাণ্ডের টেকসই অগ্রগতির জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নগর প্রশাসনের সঙ্গে ব্যবসায়ী সমাজের পারস্পরিক আস্থা ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। একটি নিরাপদ ও প্রেডিক্টেবল পরিবেশ ছাড়া বিনিয়োগ আস্থা সঞ্চার হয় না। আমরা একটি ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বাংলাদেশ দেখতে চাই। আগামী 28 মের মধ্যে টিএনজেড পোশাক কারখানা সহ অন্যান্য কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে, না হলে আটক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌপথে নিরাপদ ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা জানান, এরই মধ্যে 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করা হবে। পাওনা পরিশোধ না করলে জেলে যেতে হবে তাদের। যেসব মালিক বেতন পরিশোধ করবেন না, তারা দেশের বাইরে যেতে পারবেন না বলেও সতর্ক করেন এম শাখাওয়াত হোসেন। পরে তিনি জানান, ঈদযাত্রায় লঞ্চের নিরাপত্তার জন্য অস্ত্রধারী 4 জন করে আনসার সদস্য থাকবেন। এদিকে ঈদের আগে 3 দিন ও পরের 7 দিন বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ওনারা ওনাদের ঘর বাড়ি বিক্রি করে আমাকে 28 তারিখের মধ্যে টাকা পয়সা দেবেন, আমাকে না, তাদের শ্রমিকদের টাকা পয়সা করবেন। আর যদি না করেন, তাদের নামে হুলিয়া জারি হয়েছে, মানে ওয়ারেন্ট জারি আছে, দে উইল বি অ্যারেস্টেড। ওয়ারেন্ট যাদের নামে জারি হয়েছে তারা বিদেশে থাকলেও আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি ওয়ারেন্ট সহ, যে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে। ইউ ও যুক্তরাষ্ট্রের বাইরে নতুন নতুন রপ্তানি বাজার অনুসন্ধান করায় এলডিসি উত্তরণের পর প্রতিযোগিতায় টিকে থাকতে স্মার্ট রাজস্ব ব্যবস্থা ও সহায়তা কাঠামো গঠন সহ বিজিএমই নির্বাচনে মোট 12 দফা ইশতেহার ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ। বুধবার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন প্যানেল লিডার মোহাম্মদ আব্দুল কালাম। তিনি বলেন, $100 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা অর্জনে দরকার দক্ষ, অভিজ্ঞ ও সাহসী নেতৃত্ব। সম্মিলিত পরিষদের ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতি হলো এসএমই সহায়তা সেল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য কাঠামোগত, আর্থিক ও নীতিগত সহায়তা দেয়া, কারখানায় গ্যাস বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার ও সেবা সংস্থার সমন্বয় দরকার, সুদের হার 1 অঙ্কে আনার দাবিতে নীতিগত তদবির, কাস্টমস, ভ্যাট ও বন্ড ব্যবস্থা সহজ করা এবং পোশাক খাতের জন্য গ্রিন চ্যানেল চালুরও উদ্যোগ। শেয়ার বাজারের খবর। সপ্তাহের 5ম কার্যদিবসেও ইতিবাচক ঢাকা স্টক এক্সচেঞ্জ। কিছুটা বেড়েছে মূল্যসূচক ও লেনদেন। এ সময় ডিএসসির প্রধান সূচক 6.27 পয়েন্ট বেড়েছে, লেনদেন বেড়েছে 28 কোটি টাকার বেশি। শেয়ার দর বেড়েছে প্রায় 57 ভাগ কোম্পানির। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 29.57 পয়েন্ট।
বুধবার দিনের শুরু থেকেই ইতিবাচক ঢাকার শেয়ার বাজার। প্রথম 5 মিনিটেই প্রধান সূচক বাড়ে 17 পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে DSX সূচক 6.27 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,801 পয়েন্টে। সূচকের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় 326 কোটি 29 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 28 কোটি 58 লাখ টাকা। হাতবদলা অংশ নেয় 399টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 227টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 105টির, অপরিবর্তিত আছে 67টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় ওরিয়েন্ট ইনফিউশন, তৃতীয় অবস্থানে বিচ হ্যাচারি। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকায় প্রথম লিগেসি ফুটওয়্যার, দ্বিতীয় ইবিএল এআরবি মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 29.57 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 13,400 পয়েন্টে। লেনদেন 7 কোটি 63 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।